এসে পড়েছি আমরা নীলমাধব মন্দিরে। আমরা সবাই অগ্রসর হচ্ছি। সামনে দেখা যাচ্ছে অরুণস্তম্ভ, বাবাকে দেখা যাচ্ছে নীলমাধবের দরজায়, দেখা যাচ্ছে নীলমাধব মন্দির। এই হচ্ছে শ্রী নীলমাধবের মূর্তি। প্রচুর পার্শ্ব দেবতার মন্দির আছে এখানে। এখানে অনেক পার্শ্ব দেবতাদের মন্দির রয়েছে। পদ্মাদ্রি পাহাড়ের উপরে মহাবীর হনুমান। এই মুহূর্তে নীলমাধব মন্দিরের সামনে এসে দাঁড়িয়েছি আমরা। নীলমাধবের ছবি তুললাম আমরা। এই নীলমাধবের একটি ইতিহাস রয়েছে। স্বয়ং শ্রীকৃষ্ণ যখন জারাসাগরের তীরে প্রাণত্যাগ করেন, সেই নাভিপদ্ম অর্জুন ভাসিয়ে দেন নদীতে। আর সেই সাথে সে সুভদ্রাও সেই সময় দেহত্যাগ করেন, যেহেতু তার সেই শ্রীকৃষ্ণ দাদা মারা গেছেন, দেহত্যাগ করেছেন বলা উচিত। আর বলরাম আগেই দেহত্যাগ করেছিলেন। তাদের নাভিপদ্ম ভাসতে ভাসতে এখানে এসে উপস্থিত হয়। আর যে জারাসগরের তীরে শ্রীকৃষ্ণ প্রাণত্যাগ করেছিলেন, সেই জারাসগরও নিজের কৃতকর্মের জন্য অনুশোচনায় দগ্ধ হতে হতে সেই নাভিপদ্মকে অনুসরণ করতে করতে এখানে চলে আসে। তারপর শবরদের পল্লীতে নীলমাধব পূজিত হতে থাকেন। আর এই নীলমাধবের আরেকটা ব্যাপার হচ্ছে, তিনি একদিন স্বপ্নে ইন্দ্রদুম্ন রাজাকে দর্শন দেন। আর দর্শন দিয়ে বলেন যে আমি এখানে পূজিত হচ্ছি, তুমি এসে আমাকে পুরীতে স্থাপনা করো। কিন্তু কোথায় তাকে পাওয়া যাবে তিনি বুঝতে পারেননি। তখন তার পুরোহিত বিদ্যাপতিকে তিনি পাঠান। বিদ্যাপতি ঘুরতে ঘুরতে এখানে আসেন, কিন্তু শবরদের নিয়ম হচ্ছে নীলমাধবকে কাউকে দেখতে দেবে না। সেই জন্য বিদ্যাপতি বাধ্য হয়ে শবররাজ বিশ্বাবসুর কন্যা ললিতাকে বিয়ে করেন এবং তারপর নীলমাধবকে দর্শন করেন। সেই সংবাদ গিয়ে দেন ইন্দ্রদুম্ন রাজাকে। তারপরে ইন্দ্রদুম্ন বিরাট সৈন্য নিয়ে এখানে নীলমাধবকে আনতে যান, কিন্তু সেই সময় নীলমাধব অন্তর্ধান করে যান এবং বলেন, আমার যে রূপ এখানে দেখেছো, সেই রূপেই তুমি জগন্নাথ, বলরাম, সুভদ্রা তৈরি করো এবং তাদের প্রতিষ্ঠা করো পুরী মন্দিরে। আর সেই জন্য তোমার কাছে যথাসময় দারুব্রহ্ম ভেসে আসবে। তারপরে তো সবই জগন্নাথ দেবের কীর্তি, এবং জগন্নাথ, বলরাম, সুভদ্রা কি করে হয়েছিল তা তো সকলেই জানেন। সেই নীলমাধব আজ আমরা দর্শন করলাম। এই নীলমাধব দর্শন করে এবার আমরা ধরবো ফেরার পথ। নীলমাধব মন্দির প্রাঙ্গণে আমাদের সকলকে দেখা যাচ্ছে। মা রয়েছে, বাবা রয়েছে, আর সমস্ত পান্ডারাও রয়েছেন শ্রী টোটা গোপীনাথের মন্দিরের উদ্দেশ্যে। সেই টোটা গোপীনাথের মন্দির, সেখানেই আমরা এখন প্রবেশ করছি। টোটা গোপীনাথ, এখানে টোটা গোপীনাথকে দেখা যাচ্ছে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব এনার মাঝেই মিশে গিয়েছিলেন। এই মুহূর্তে আমরা এসে দাঁড়িয়েছি লোকনাথ শিবের মন্দিরের সামনে। এর আগে আমরা টোটা গোপীনাথ দর্শন করে এসেছি। এবার আমরা দর্শন করতে যাব এই লোকনাথ শিব মন্দির। এখানে কিছু সুন্দর কারুকাজ আছে। ক্যামেরাও নিয়ে যেতে হবে। এখানে রয়েছে একটি ছোট্ট পুষ্করিণী। এখানে অনেকে নৌকা বিহারও করে থাকেন। আমাদের পান্ডাজি পাপু পান্ডা এসে দাঁড়িয়েছি তোতাপুরী আশ্রমের সামনে, গিরনারী বন্তার সামনে। নাম এখন অদ্বৈত ব্রহ্ম আশ্রম। এই হচ্ছে তোতাপুরী আশ্রমের অর্থাৎ গিরনারী বন্তা আশ্রমের সিঁড়ি। এখান দিয়েই সকলে এগিয়ে যাচ্ছে মন্দির শীর্ষের দিকে। এই সেই তোতাপুরী আশ্রম।
ভিতরে তোতাপুরীজির মূর্তি, শ্রীরামকৃষ্ণদেবের গুরুদেব তোতাপুরীজি। তোতাপুরী আশ্রমের সামনে বাবা মাকে দেখা যাচ্ছে, রঞ্জন আছে সামনে। তোতাপুরীজির কমণ্ডলু দেখা যাচ্ছে কাচের ভিতরে। সোনার গৌরাঙ্গ মন্দিরের একটি ছবি দিচ্ছি চক্রতীর্থে। এই মুহূর্তে আমরা এসে দাঁড়িয়েছি চক্রতীর্থে। আজকেই আমাদের পুরীতে শেষ দিন, এরপরেই আমরা ফিরে যাব আজকে সন্ধ্যার ট্রেনে। চক্রতীর্থে সোনার গৌরাঙ্গ মূর্তি আমরা দর্শন করলাম। এখানে একটি ইতিহাস আছে। স্বয়ং চৈতন্যদেব যখন হা কৃষ্ণ করতে করতে ভাবে বিহ্বল হয়ে সমুদ্রে ঝাঁপ দেন, সমুদ্রই তাকে এখানে তার ঢেউয়ের মাধ্যমে এখানে এনে রেখে দিয়ে যায়। তারপর এখানে তিনি দীর্ঘদিন ছিলেন। তার স্মৃতি বিজড়িত এই সোনার গৌরাঙ্গ আমরা এখন দর্শন করলাম চক্রতীর্থে।